দেখতে পাচ্ছেন আমার পেছনে 6 তলা বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন, যেটি কিনা বাংলাদেশের একমাত্র এই কক্সবাজার রেল স্টেশনে আসলেই আপনারা দেখতে পাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় একটি রেলওয়ে স্টেশনে, কক্সবাজার রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন 6 তলা বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন। আমরা আজকে এখান থেকে যাব কক্সবাজার থেকে ঢাকা এবং প্রথম অভিজ্ঞতা নিব রেলগাড়িতে যাওয়ার এই কক্সবাজার রেল স্টেশন থেকে। আমাদের ট্রেনটি 12:30টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সো আজকের জার্নিতে থাকছে, আপনারাও অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি ঝিনুক আকৃতি করে রাখা হয়েছে। এখানে আশেপাশে পানি সাগরের মতো, মনে হচ্ছে সাগরের মাঝখানে ঝিনুক রাখা হয়েছে। দেখতে সত্যি অন্যরকম লাগছে। প্রতিদিন 12:30টায় ট্রেনটি কক্সবাজার রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাত 10:30 ট্রেনটি আসে কক্সবাজারের উদ্দেশ্যে। সো আজকে প্রথম অভিজ্ঞতা নিতে যাচ্ছি এই ট্রেনে। সো চলুন, আমাদের ট্রেনটি যাত্রা শুরু করবে 12:30টায়। সো লেটস স্টার্ট। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার ঝিলঙ্গা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এটি 2000 কক্সবাজার রেলপথের শেষ স্টেশন। স্টেশনটি একটি ঝিনুক আকৃতির, যার মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, লকার, ডাকঘর, কনভেনশনাল সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ এবং প্রার্থনার স্থান রয়েছে। 12:30টায় আমাদের ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সময় খুবই কম, আর আছে মাত্র 15 মিনিট। সমস্যা জানান। দাঁড়িয়ে আছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আমাদের জন্য। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রেল স্টেশনে। এখন আমরা উঠে পড়বো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। 12:30টায় ছেড়ে যাবে কক্সবাজার রেল স্টেশন থেকে। তো এখন আমাদের সিট খোঁজার পালা। আপনারা খুব সহজেই ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কাটতে পারবেন রেল সেবা অ্যাপস থেকে। নন এসি টিকিট মূল্য 695 টাকা এবং এসি টিকিট মূল্য 1325 টাকা। অবশ্যই 2-3 দিন আগে চেষ্টা করবেন টিকিট কাটার, কারণ বেশি সময় টিকিট পাওয়া যায় না, টিকিট বুকিং হয়ে যায়। সো আপনাকে কক্সবাজার যেতে হলে অবশ্যই 2 থেকে 3 দিন আগে টিকিট বুকিং করে রাখতে হবে। আপনাকে অবশ্যই সঠিক বগিটি খুঁজে উঠতে হবে। আমাদের বগি নাম্বার হচ্ছে ড। এই হচ্ছে আমাদের ঢ বগি। আমরা উঠে পড়বো আমাদের ট্রেনে, কক্সবাজার এক্সপ্রেস। 33-34 বসে বললাম এই সিটে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক খোলামেলা এবং সুন্দর পরিবেশ, পুরোটাই কোরিয়ান ভার্সনে করা। বাম পাশে রয়েছে চার্জ দেওয়ার জায়গা এবং রয়েছে অটোমেটিক লক দরজা এবং রয়েছে বায়ো টয়লেট। চলুন দেখে আসি টয়লেটের ভিতরে এক নজরে। এখানে রয়েছে বেসিন এবং উপরে রয়েছে ফ্যান এবং টয়লেটটিও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক দরজা এবং উপরেই দেখতে পাচ্ছি ব্যাগ রাখার জায়গা। আপনার যেখানে সিট, আপনি চেষ্টা করবেন তার উপরেই ব্যাগ রাখার। আর সময় আছে মাত্র 3 মিনিট। আর 3 মিনিট পরেই আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি চলা শুরু করলো ঠিক 12:30টায়। 1 মিনিট আগেও না, 1 মিনিট পিছিয়েও না। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ঢাকা। ট্রেন চলছে ঝিকঝাক ঝিকঝাক, নেই কোনো ঝাঁকি, নেই কোনো ধাক্কা, নেই কোনো ট্রাফিক। এক টানে চলে যাবে ঢাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলার যে কত সুন্দর রূপ, তা একমাত্র আপনারা যখন ট্রেনে উঠবেন তখনই দেখতে পাবেন। নদী, নালা, খাল, বিল এবং সুন্দর সুন্দর গাছপালা সব কিছুই দেখা দিবে আপনার চোখের সামনে। আমাদের এই ট্রেনটি শুধুমাত্র থামবে চিটাগাং, তারপরে ডাইরেক্ট ঢাকা। খেলি বেলুনটা দিয়ে। বাচ্চারা ট্রেনের মধ্যে বেলুন নিয়ে খেলা করছে। হঠাৎ চোখে পড়ল লবণ তৈরি করার ক্ষেত। লবণাক্ত পানি দিয়ে লবণ তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এক পাশে জমি চাষ এবং আরেক পাশে
লবণ চাষ করা হচ্ছে। সত্যি অন্যরকম একটি দৃশ্য। সত্যি অন্যরকম লাগছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে প্রথম যাচ্ছি, প্রথম ভ্রমণ অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। মজার বিষয় হলো ট্রেনের মধ্যেই রয়েছে খাবারের সুব্যবস্থা। আপনি ট্রেনের মধ্যেই সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করে নিতে পারবেন। আমিও নিয়েছি দুপুরের খাবার। তাদের দুপুরের আইটেম হচ্ছে মোরগ পোলাও সাথে ডিম। দাম নিয়েছে 190 টাকা। আপনি খুব শান্তিতেই বসে এখানে খেতে পারবেন এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। খাবারটি অনেক ভালো ছিল, গরম করে দেওয়া হয়েছিল, তাই খাবারটি খেতেও মজা পাচ্ছিলাম। যেহেতু শীতকাল ছিল আর গরম খাবার তো বোঝেনি, নতুন একটা মজা এনে দেয়। আর একপাশে প্রাকৃতিক দৃশ্য, গ্রাম বাংলার গাছপালা, সত্যি অন্যরকম লাগছে। আপনার হাতেই থাকবে লাইট দেওয়া এবং লাইট অফ করার সুব্যবস্থা। আপনি ফ্যান, লাইট দুটোই অফ অন করতে পারবেন খুব সহজেই। আপনার হাতে নাগালেই থাকবে সুইচ। দণ্ডনীয় অপরাধ। কাগজ যদি ধূমপান করতে দেখা যায় রেল আইন অনুযায়ী জরিমানা করা হবে। জার্নি করার সময় নিয়ে নিলাম চিপস। এখন আমাদের ট্রেনটি চিটাগাঙে বিরতি দিয়েছে, চট্টগ্রাম। 10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার চলে যাবে ঢাকার স্টেশনে। ট্রেনের ভেতরে খাবারের অনেক দাম, তাই আপনারা যদি পারেন খাবার বাইরে থেকে নিয়ে আসবেন, বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকেও আপনারা খাবার নিয়ে উঠতে পারেন। 10 মিনিট দাঁড়িয়ে ট্রেনটি রওনা দিল আবার ঢাকার উদ্দেশ্যে। আসলেই জীবনের প্রতিটা মুহূর্ত অনেক সুন্দর যদি আপনি তা উপভোগ করতে পারেন। এই বাতাস গায়ে লাগিয়ে তা বলে দিচ্ছে বারবার। এখন বিকাল 5টা। 8 ঘন্টা জার্নিতে আমরা সবাই ক্লান্ত, তাই যে যার মতো করে ঘুম পাড়তেছে। কেউ বা পা তুলে, কেউ বা গালে হাত দিয়ে, কেউ বা মোবাইল টিপছে, কেউ বা বাইরে সৌন্দর্য দেখছে। বলতে বলতে নেমে আসলো সন্ধ্যা। এ এক অন্যরকম দৃশ্য। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব কমলাপুর রেল স্টেশন। চলে এসেছি আমরা। এখন সময় হচ্ছে 9টা বাজে 30 মিনিট। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব কমলাপুর। ওয়েলকাম টু ঢাকা বিমানবন্দর। গাইস, অবশেষে আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজে রাত 10টা। সো লং একটা জার্নি হলো। কেমন লাগলো আপনাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।